আসসালামু আলাইকুম। এক শেখ হাসিনার ভিতরে সব পাওয়া যাবে। ও কাফির, ও ফাসিক, ও জালিম, ও নমরুদ, ও হচ্ছে কি খুনি, ও হচ্ছে অত্যাচারী, ও হচ্ছে কি সব কিছুতেই ওর নাম দেওয়া যাবে। তাই এক নজরে দেখে আসি ওর কিস্তা কাহিনী। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। উনি পালাননি, উনি বেড়াতে গিয়েছে। এই কুখ্যাত শেখ হাসিনার চেয়ারের সাথে এই মূর্তির সাথে এখন খুব দেখেন She has made us look smarter. She has shown us out of darkness. শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়। কি বলে শেখ হাসিনা পালাই নাই বলে? আমি নিঃস্ব, আমি দেবার কিছু নেই, আচ্ছা, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। কে শেখ হাসিনা? দেখেন এই কুখ্যাত খুনিরে দেখেন। শেখ হাসিনাকে বলতে চাই, আমি ইলিয়াস হুসাইন। কিন্তু এই রক্ষী বাহিনীকে কেন্দ্র করে 71 থেকে 75 দেশের যত অশান্তি বিশৃঙ্খলার সূচনা হয়েছিল, তার নেতৃত্বে এই রক্ষী বাহিনীকে অপ্রতিরোধ ক্ষমতা দেওয়ার লক্ষ্যে 1973 সালের 15 জুলাই সংবিধানের প্রথম সংশোধনী করা হয়। 1972 সালে 16 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান কার্যকর হবার মাত্র 6 মাসের মাথায় এই সংশোধনী করা হয়েছিল। 1973 সালে সেই সংশোধনী কতটা স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক ছিল তা বোঝার জন্য সংশোধনীটির প্রথম কয়েকটি লাইন পড়লেই চলবে। সংবিধানের 47 অনুচ্ছেদের 2টি দফার সাথে নতুন আরেকটি দফা যুক্ত করা হয়। সেই দফাটি ঠিক এরকম: এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী করেও বোমা মেরেছে। কবরস্থানে পাঠাতে হবে এই আন্দোলন। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই শুভেচ্ছা। প্রিয় দেশ, নববর্ষ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতি পুলিশ, কিন্তু ভোরের নিস্তব্ধতায় যখন জামায়াত ইসলামী কেন স্বাধীনতার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছিল সেটা এখন দিনের মতো পরিষ্কার হয়ে উঠেছে। একাধারে স্বাধীনতা বিরোধী এবং কট্টর ভারতের বিরোধিতা করবার কারণেই জামায়াতকে ভারতের টার্গেটে পরিণত করা হয়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে ভারতে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় কথিত যুদ্ধাপরাধের বিচার ভারতের প্রেসক্রিপশনেই সংগঠিত হয়েছে। এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীতে তারেক রহমান কুলাঙ্গার, বেগম খালেদা জিয়া চোর, এতিমের হক মেরে খেয়েছে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। বিএনপি দেশের মানুষকে খুন করে চাঁদাবাজি ছাড়া কিছু পারে না। তারেক রহমান দেশের সম্পদ লন্ডনে নিয়ে গেছে। বিএনপির সব নেতারা দেশের শত্রু, দশের শত্রু। শত শত অভিযোগ ছিল বিএনপিকে নিয়ে হাসিনা। শেখ হাসিনার একটাই লক্ষ্য ছিল বিরোধী দল মধ্যম সারির এসব কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তা কিছু বলার কোনো ক্ষমতা নেই। কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ নিয়ে যে সেটাকে ধ্বংস করতে 40 বছর যাওয়ার ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে আমার শাশুড়ি। আমি জানি বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়
তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। এবার ফরের কাহিনী দেখেন। একটা কথা পাশাপাশি বলে দিলাম, ওই বিএনপি জামাতের কাছে বাংলাদেশের প্রথম শোভাযাত্রাকে ঘিরে সব থেকে যে মোটিভটি আলোচনায় ছিল সেটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রাকে ঘিরে সব থেকে বাংলাদেশের প্রথম স্বৈরাচার বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল। নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই। এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয়, ৭২ থেকে শুরু করে ১৯৭৫ সালের ইতিহাস। এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। ১৯৭৩ সালের ৭ মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। এই যে এত চেতনার কথা বলে, একজন ফেরাউন, একজন কারুন, আরেকজন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয়। প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো, একজন নমরুদ, একজন ফেরাউন, একজন কারুন, আরেকজন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয়। মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল, বদরুদ্দিন ওমর পেয়ে গেছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব। সরদি বডিগার্ড, জেল হয়েছিল তার 2 বছরে। কয় না যে আমার বাবা দেশের জন্য জেল কাটিয়েছে, হারামজাদি দেশের জন্য জেল কাটিয়েছে, টাকা চুরি করে জেল কাটিয়েছে। এটা আবার কে বানাইলো? জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া বার্তায় জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গেছে, নতুন করে ওপেন করার সুযোগ নেই। দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদরা দেশের ভেতরে বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, জনগণ অগ্রাধিকারের ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারাও নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিছুটা জামাতে তুলে বের করতে হবে, বউগুলিকে ধরিয়ে দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। এই কুখ্যাত খুনি, নমরুদ, কাফির, ফাসিক, যত কিছু আছে, কারুন, সবই তো আমাদের মামুনুল হক বললেন। তো এই কুখ্যাত খুনি, নমরুদ, ফ্যাসিবাদী, কাফের শেখ হাসিনার যে কী পরিমাণ বাংলাদেশে অত্যাচার করেছে, কী পরিমাণ জুলুম নির্যাতন করছে, কত মানুষকে হত্যা করেছে, কত আলেমকে জেলে ঢুকাইছে, কত ছোট বাচ্চাদের তাদের মা বাবার হাত থেকে হত্যা করেছে, কত সন্তানকে কষ্ট করে মানুষ করে বড় করছে, সেই সন্তানকে এই শেখ হাসিনা খুন করেছে, আয়নাঘরে ঢুকাইছে, জেলে দিছে, গুম করছে, পাশ করছে, অত্যাচার করছে, নির্যাতিত করছে। এই শেখ হাসিনা কোথায়? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মহান আল্লাহ যে এই কাজটা করবেন আমাদের ধারণাই ছিল না। আমি ভাবতাম যে হাসিনাকে আল্লাহ বলতেছে, মানুষ একবার প্রার্থনা করতেছিল যে হাসিনা যায় না গা, হাসিনা যায় না গা। আর হাসিনা তো মনে করছে যে চিরস্থায়ী এটাই পাইয়ে গেছে একেবারে। ওর দলের লোকজন যারা আছে তারাও চিন্তা করছে চিরস্থায়ী এই স্থান, এখান থেকে আর কোনো দিন সে যাবে না, এই আশা করেই সে চলতেছিল। কিন্তু আল্লাহ বলেন পাপ কর, পাপ করতে 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 আমি তো ধরার জন্য বসে আছি, তাই আল্লাহ ঠিক জায়গা মতো ধরছেন। তাই এই এক নজরে এই শেখ হাসিনার জিনিসগুলো দেখে ওর প্রতি ঘৃণা আর থুতু ছাড়া আর মানুষ কী দেবে? কিয়ামতের মাঠে তো আল্লাহ তাআলা তার সাজা দেবেনই দেবেন। আল্লাহ তো ওকে
সেইভাবেই সাজা দেবেন আশা